জীবনের সুখ মানে কি জানেন? সুখ মানে কিছুক্ষণই সুখ থাকে, তারপরেই কিন্তু দুঃখটা বেশি সময় থাকে মানুষের জীবনে। তো যাই হোক, হাসি খুশি আনন্দ মিলেই কিন্তু সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা আলু ভর্তা, ডাল, ভাত রান্না করছে। আজকে আমার খালার বাসায় আমরা বেড়াতে যাব। তো আমার তো প্রায় অনেক দিন ধরে জ্বর ঠান্ডা, তাই তো ভালো করে ভাত খেতে পারে না, তাই আগে মরিচ দিয়ে অনেকগুলা ভাত খেয়ে নিলাম, তারপরে আম দিয়ে আর আলু ভর্তা দিয়ে মজা করে আরো কয়েকটা ভাত খেয়ে নিচ্ছি। কেননা অনেক বেশি ঠান্ডা লাগার কারণে না মুখে একদম রুচি নেই। সে আমার বোনের বিয়ের আগে থেকে আমার ঠান্ডা লাগছে, খেতেই পারি না। তারপরে এখন আর কি একটু একটু খেতে পারতেছি। গোসল টোসল করে এসে খেতে বসছি যাতে তাড়াতাড়ি রেডি হতে পারি। তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে পড়ছি। আর রেডি সেডি হয়ে আর কি করব, সবার জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু সবাই একসাথে বের হব। আজকে আমরা 5 বোনের ভিতরে 4 বোন আছি আর একজন মিসিং আছে। তো একটা দুলাভাই আর আপু, মেজো আপু আর মেজো আপুর হাজবেন্ড আসলে থাকতে পারে নাই, ওদের একটু সমস্যা ছিল তার কারণে। তো আসলে অনেক বেশি মিস করতেছিলাম মেজো আপুকে, অনেক বেশি মনে পড়তেছিল। মনে পড়লেও আসলে অনেক সময় সবাই একবারে একসাথে হওয়া যায় না। আমরা 5 বোন, তো 4 বোন এখানে আছি আর কি। 4 বোনের হাজবেন্ড আছে আর এক বোন আর বোনের হাজবেন্ড নাই। তো তারপরেও আর কি সবাই মিলে রেডি সেডি হয়ে দাঁড়ায় আছি, এখনই বের হয়ে যাব আমার খালার বাসায়। এখন কিন্তু দুপুর হয়েই গেছে, প্রায় 12:30 বাজে বাসা থেকে বের হয়েছি। অনেক বেশি সময় লাগছে রাস্তায় আমাদের মিষ্টি কিনতে যায়। তো যাই হোক, এই তো রাস্তা থেকে হেঁটে বের হয়ে গেলাম আর এখন উঠবো গাড়িতে। গাড়িতে উঠে আমাদের বাস স্ট্যান্ডে যাব, পাবনা টার্মিনালে। টার্মিনালে নেমে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম মিষ্টির দোকান থেকে আর কি, মিষ্টি কিনতে পারতেছিলাম না, কেননা অনেক বেশি মানে আজকে যেহেতু শুক্রবারের দিন, আর শুক্রবারে তো হচ্ছে সব দোকানপাট বন্ধ থাকে, নামাজ পড়তে গেছে সবাই, তার জন্য বেশি সময় লাগছে। দাঁড়াইছিলাম, তারপরে মিষ্টিটা কিনে কোনো মতে নিয়ে আর কি গাড়িতে উঠে পড়লাম। তো এদিকে আসতে আসতে দেখলাম আমরা যেহেতু শহরের ওদিক থেকে আসছি, আর এদিকে এসে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কেননা ছোটবেলায় আর কি আমাদের বাড়ির আশেপাশে গ্রামগুলা যেরকমের ছিল, এইদিকে সেম এরকমের গ্রাম। এত বেশি ভালো লাগতেছিল যে পাশে এই যে খেরের পালা, পুকুর, এই যে গোবর ঘষি মসি, এগুলা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যেতেছিল। অনেক ভালো লাগতেছিল আমার খালার বাসায় যায়। খালার বাসাটা আসলে একটু গ্রামের ভিতরে, তাও আর গ্রাম এখন গ্রামের মতো নাই, বুঝছেন। তারপরে এই তো দেখা যাচ্ছে আমার খালু গেটের সামনে বসে রয়েছে, আর এখন খালাম্মার বাসার ভিতরে ঢুকে পড়লাম। বেশ ছোটখাটো একটা পরিবার আমার খালার, একদম ছোটখাটো পরিবার, এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেটা ছোট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছালাম। অনেকক্ষণ রেস্ট টেস্ট করার পরে খাওয়া দাওয়া দিয়ে দিছে সবার জন্য, যেহেতু এমনিতে আমরা অনেক বেশি দেরি করে চলে আসছি, তার জন্য আর কি একটু বেশি দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরাও একটু বাহিরে বের হয়েছিলাম। আমার ছেলে গরু দেখতে চাচ্ছিল, বলছে মা আমি হাম্বা দেখবো। হাম্বা দেখে ঘুরে আসছি, ঘরে এসে দেখি বাবা আবার